আসসালামু আলাইকুম। আজকের মুভিতে আমরা নেভিগেশন অফ সিডি ওয়ার্কপ্লেস এটা করব। তো তার জন্য আমরা প্রথমেই একটা সলিডওয়ার্কসের প্রজেক্ট ওপেন করে নেই। তাহলে আমরা ওপেন ফাইল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখান থেকে আমাদের যেই ফাইলটা আছে আমি এখানে একটা সিলেক্ট করে এটা ওপেন করব। তো আমি এই অ্যাসেম্বলি এই ফাইলটা ওপেন করলাম। তো আমাদের এটা ওপেন হয়েছে। এটা কিন্তু কোনো পার্টস না, এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি। এখানেও আমাদের পার্টসের মতোই বিভিন্ন অপশন এখানে আছে। তো আমরা যদি এই মডেলটাকে রোটেট করাতে চাই তাহলে আমাদের যে থ্রি হুইল মাউস আছে, থ্রি হুইল বলতে লেফট রাইট এবং হচ্ছে এই স্কল হুইল এ আমরা ডাউন ক্লিক করব। ডাউন ক্লিক করে আমরা যদি মাউসটা মুভ করি তাহলে এটা আমাদের এই যে এভাবে মুভ করবে। তো আমরা যেটা ভিউ চাই সেই ভিউটা এখান থেকে আমরা দেখে নেব। এটাগুলো হচ্ছে আমরা কীভাবে আমাদের অবজেক্টটাকে রোটেট করাতে পারি। তাহলে আমরা যদি এটাকে জুম ইন এবং জুম আউট করতে চাই তাহলে স্ক্রল করব। স্ক্রল করলে আমাদের এটা জুম ইন এবং জুম আউট হবে। তো আমরা যদি এটা চাই যে আমাদের এক পেনে মুভ করবে তাহলে কন্ট্রোল প্রেস করে আমরা যদি মিডল মাউস বাটন ক্লিক করে মাউস নড়াই তাহলে এটা আমাদের এই পেনের মধ্যে শিফট হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপরে হচ্ছে আমাদের জুম টু ফিট। আমাদের সাপোজ এই অবজেক্টটা অনেক দূরে আসছে অথবা কোথায় আছে আমরা খুঁজে পাচ্ছি না, তো আমরা জাস্ট এই জুম টু ফিট এটাতে ক্লিক করলে অবজেক্টটা উইন্ডোজের 100% জায়গা আমাদের নেবে। অথবা আমরা কিবোর্ড থেকে এফ চাপলেও আমাদের এই কাজটা করবে। এখানে কিবোর্ডে এফ শর্টকাট দেওয়া আছে। তারপর আমরা যদি কোনো একটা স্পেসিফিক এরিয়া জুম করে দেখতে চাই তাহলে আমরা এই জুম টু এরিয়া এটা ক্লিক করব। এটা ক্লিক করে আমরা যে এরিয়াটুকু জুম করে দেখতে চাই এটা সিলেক্ট করবো, আমাদের এই এরিয়াটুকু আমাদের দেখাবে। আর এটা থেকে যদি বের হতে চাই তাহলে আমরা এই প্রিভিয়াস ভিউ এটাতে ক্লিক করব। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এবং জেড। তো আমরা এটাতে ক্লিক করলাম, তাহলে আমাদের পূর্বের ভিউতে চলে গেছে। তারপর আমরা যদি এটার ভেতরে কি হয়েছে সেটা যদি দেখতে চাই তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে সেকশন ভিউ। তো সেকশন ভিউ হচ্ছে একটা প্ল্যান নিয়ে কাজ করে। আমরা প্ল্যানটা মুভ করলে আমরা এর ভেতরের কাজগুলো দেখতে পাবো। তো আমরা সরাসরি এভাবে মুভ করাতে পারবো, অথবা এখান থেকে ডিগ্রি দিয়েও আমরা এটা মুভ করাতে পারবো, অথবা এভাবে আমরা মুভ করতে করে দেখতে পারবো যে আমাদের ভেতরে কি আছে কি হচ্ছে। তারপরে এই প্ল্যান ছাড়াও আমাদের আরও প্ল্যান আছে। এই প্ল্যান টপ প্ল্যান আছে, তারপরে আমাদের প্ল্যানগুলো আছে রাইট প্ল্যান। তো আমরা এখান থেকে দেখতে পারবো যে ভেতরে আমাদের কোন কাজটা কীভাবে যাচ্ছে। তাহলে যদি আমরা দেখতে চাই তাহলে এটা এখান থেকে দেখব। এটা রিয়েল কোনো মডেল না, এটা হচ্ছে শুধু ভিজুয়ালাইজেশন। আমরা যদি এটাকে এখান থেকে ক্রস করে দিই, আচ্ছা প্রথমে আমি এটা ওকে দিলাম, তো এখন আমাদের এটা এতটুকু দেখাচ্ছে। জাস্ট আমি যদি এটাকে ক্লিক করে অফ করে দিই তাহলে এটা আমাদের আগের মডেলে ফিরে আসবে। সুতরাং এটা হচ্ছে যার শুধু একটা ভিজুয়ালাইজেশন। তারপরে আমরা আমাদের দেখি হচ্ছে ভিউ ওরিয়েন্টেশন। ভিউ ওরিয়েন্টেশনে এটা হচ্ছে আমরা বিভিন্ন ভিউ এখান থেকে দেখতে পাবো। এখানে আমাদের ফ্রন্ট, লেফট, রাইট, টপ, বটম বিভিন্ন ভিউ আছে। তারপর হচ্ছে আইসোমেট্রিক ভিউ আছে। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমরা ওই ভিউটা দেখতে পারবো, অথবা এখান থেকে আমরা প্রায় কাছাকাছি আমরা যে ভিউটা চাই সেখান থেকে আমরা ক্লিক করে দেখতে পাবো। এই ভিউটা যদি চাই কিন্তু এখানে জাস্ট ক্লিক করলে আমাদের এই ভিউটা দেখাবে। তারপরে আমরা এই মডেল আমরা ডিসপ্লে স্টাইল যদি দেখতে চাই তাহলে এখন আমাদের সিলেক্ট করা হচ্ছে শেডেড উইথ এজ। আমরা যদি চাই তাহলে শেডেড ব্যবহার করতে পারবো, তাহলে কোনো এজ দেখাবে না, যা শুধু শেডেড ভিউটা দেখাবে। তারপরে যদি আমরা এখান থেকে চাই হচ্ছে হিডেন লাইন রিমুভ, তাহলে আমাদের যা শুধু এই লাইনগুলো দেখাবে, পেছনের লাইনগুলো আমাদের আর দেখাবে না, জাস্ট যেটা দেখা যাবে হিডেন লাইন সেটা। তারপরে আমরা হিডেন লাইন ভিজিবল যদি করতে চাই তাহলে হচ্ছে ভেতরে যত লাইন আছে সবগুলো আমাদের এভাবে ভিজিবল হবে। তারপরে আমরা এখান থেকে করতে পারবো হচ্ছে ওয়্যারফ্রেম ভিউ। তো ওয়্যারফ্রেম ভিউ আমাদের ভেতরের সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের কোনো ভেতরের লাইন এখান থেকে সিলেক্ট করতে হলে আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারবো। আমরা আমাদের কাজ আমরা করতে পারবো। তো আমাদের যখন যেটা প্রয়োজন পড়বে আমরা সেটা ব্যবহার করব। তো তারপরে আমাদের আছে হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখান থেকে আমরা এই মডেলের বিভিন্ন কালার এখান থেকে সেট করে দিতে পারবো। জাস্ট আমাদের যে কালারটা প্রয়োজন কালারটা এখান থেকে দিয়ে ওকে দেবো, অথবা এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সের সিনগুলো সিলেক্ট করতে পারবো। তারপরে আছে হচ্ছে আমাদের এই অ্যাপ্লাই সিন। আমরা আগেও বলেছি যে এখান থেকে আমাদের বিভিন্ন সিন আমরা পেছনে দিতে পারবো। যেমন এখন প্লেন হোয়াইট এটা দিলে এরকম দেখাবে।
তারপরে আমরা যদি এখান থেকে এটা চেঞ্জ করে ব্যাকড্রপ দিয়ে দিই তাহলে এটা এরকম দেখাবে। ঠিক আছে, তো আমরা যেরকম চাই এখান থেকে ভিউটা দিয়ে দিতে পারবো। তারপরে এখানে আছে ডিসপ্লে। তো ভিউটা হচ্ছে আমাদের এখানে আমরা বিভিন্ন কিছু অন করতে পারি, ধরেন শেডোস ইন শেডেড মোড, তাহলে এটা যদি অন করি তাহলে আমাদের দেখাবে। তারপরে এমবিয়েন্ট যদি এটা অন করি এটা দেখাবে। তো এই পার্সপেক্টিভ ভিউ অন করতে পারি, এটা অফ হয়ে গেছে অলরেডি। তারপর হচ্ছে কার্টুন ভিউ যদি দেখি তাহলে আমাদের এই ভিউগুলো এরকমভাবে দেখাবে। তো আমরা কাজ করার সময় এই ভিউগুলো সাধারণত অফ করে রাখবো, কারণ এইটা ব্যবহার করলে আমাদের সিপিইউ প্রচুর পরিমাণে জায়গা খরচ করবে, সুতরাং আমাদের মডেলিং প্রসেসটা অনেক স্লো হয়ে যাবে। সুতরাং আমরা এগুলো সবগুলা অফ রাখবো। আমি পার্সপেক্টিভ ভিউটা অবশ্য অন রাখতে পারি, এটাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এই হচ্ছে আমাদের ভিউ গেল। তারপর হচ্ছে আমাদের ফিচার ম্যানেজার। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কাজগুলো এখানে হয়েছে সেগুলো এখানে হিস্টোরি আকারে দেখাচ্ছে। তো আমরা এটা হচ্ছে হিস্টোরি বার। তো আমি প্রথমে এই পার্টসটা আমি হচ্ছে ওপেন করলাম। তো আমাদের এটা হচ্ছে হিস্টোরি বার, আমরা এটা যদি এখান থেকে মুভ করি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের সব চলে গেছে। তো এখান থেকে আবার নিচে নিয়ে আসলে আমাদের এক একটা আস্তে আস্তে দেখাবে। যে কাজগুলো করছি এটা এখান থেকে আমরা আস্তে আস্তে দেখতে পাবো, জিনিসটা আস্তে আস্তে আমাদের অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই হিস্ট্রি বারের মাধ্যমে আমরা আমাদের হিস্ট্রিটা কন্ট্রোল করে আমাদের মডেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকে মুভি এই পর্যন্তই, ধন্যবাদ।